ঘরে এরকম মজাদার কাচ্চি বিরিয়ানি বানানোর রেসিপিটা কিন্তু শেয়ার করব আজকের এই ভিডিওতে। ভিডিওটা একটু লম্বা হবে কারণ স্টেপ বাই স্টেপ শেয়ার করা হয়েছে। অনেক ভিডিওতে খুব তাড়াহুড়া করে দেখায়, অ্যামাউন্টগুলোকে পরিমিত দেখায় না। সো আমরা এখানে স্টেপ বাই স্টেপ জিনিসগুলো শেয়ার করেছি। আপনি প্রফেশনাল হয়ে থাকেন আর বিগিনার, সবার জন্যই কিন্তু এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। অ্যান্ড আমরা কিভাবে করেছি তার ডিটেলস এখন এখানে শেয়ার করছি। প্রথমে বেশ কিছু ইনগ্রিডিয়েন্টস দেখিয়ে নিচ্ছি। ফার্স্টে হচ্ছে আমরা আমাদের পাতিল বসিয়ে নিই, তারপরে আমাদের আদা বাটা, রসুন বাটা, দেন ধনিয়া গুঁড়া, দেন মরিচ গুঁড়ো, দেন হচ্ছে এখানে টক দই। এই প্রতিটা ইনগ্রিডিয়েন্টসই আমরা কিন্তু বাংলাদেশ থেকে নিয়ে আসছি। অ্যান্ড আমরা হচ্ছে কিছু বিফ নিয়ে নিই, সলিড মাংস প্লাস হাড্ডি, 2 রকমের এখানে আছে। প্রথমে যেটা করতে হবে, এই মাংসটাকে ম্যারিনেট করে নিতে হবে। এটা দিচ্ছি না, একটু রাখতেছি ভাতের উপরে দেওয়ার জন্য। এটা কাঁচা পেঁয়াজ দিলে কি হচ্ছে, আর বেরেস্তা দিলে কি হচ্ছে? বেরেস্তাতে আলাদা একটা ফ্লেভার আসে। এরপর আমরা টক দই অ্যাড করে নিচ্ছি। এখানে মাংস 2 কেজির মতো আছে, সো আমি 4 চামচ দিচ্ছি। প্রতিটা মেজারমেন্টের জন্য আমরা 4 চামচ ব্যবহার করছি। 2 চামচ, আধা চামচ। আমরা দিয়ে দিচ্ছি রাঁধুনি কাচ্চি বিরিয়ানি মশলা। এটা আমরা ডালাসের ইন্ডিয়ান দোকান থেকে কিনেছিলাম। 2 প্যাকেট দিয়ে দিচ্ছি। এই সব কিছু মিক্স করা থাকে, সব কাবাব চিনি, গোলমরিচ, শাহি জিরা সবই আছে। তারপর আমি আলাদা করে দিয়ে দিব। আর একটু আমার বাসার মশলাও আমি দিয়ে দিচ্ছি, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, একদম সামান্য পরিমাণের, কারণ এখানে অলরেডি মশলা ইনাফ আছে। কালারের জন্য একটু দিয়ে দিলাম। আদা রসুন বাটা। বিরিয়ানিটা হচ্ছে আসলে পুরো মশলার একটা ফুড। যত মশলা তত মজা। আমার আসলে এই কুকিং ভিডিওর ইন্সপিরেশন কয়েকজনের থেকে, কারণ আমাকে সবাই বলছে তোমরা, আমাকে না আসলে আমাদের দুজনকেই বলছে যে তোমরা কেন কুকিং ভিডিও দাও না। যাই না, কুকিং ভিডিও আসলে ইউটিউব চ্যানেলে ভর্তি, সবাই আসলে রাঁধুনি, সবাই আসলে দেখেই রান্না করে। আমিও আর কোনো একটা ইউটিউব চ্যানেল দেখেই রান্না করছি। তো আজকে যদি এই ভিডিওটা আবার কেউ আপলোড করে, তাহলে আমি আশা করবো আমার ভিডিও দেখেও কেউ একজন রান্না করে ফেলবে। এটা আমরা দিচ্ছি হচ্ছে গরম মশলা মিক্স। এটা নর্মাল গরম মশলা না, এটা আম্মুর তৈরি করা। এটার মধ্যে অনেক রকম জিনিস আম্মু একদম জয়ফল জয়ত্রী সহ এগুলো ব্লেন্ড করে ফেলছে। অ্যান্ড এইটা নিজেই একটা ইটসেলফ বিরিয়ানি মশলা, যেটা আমরা যখন তরকারি রান্না করি দিলে মনে হয় বিরিয়ানি ফ্লেভারের খাবার খাচ্ছি। আমাদের মোটামুটি মশলা দিয়ে পাতিলের নিচের অংশ ভরে গেছে। যদিও মশলার প্যাকেটে সব থাকে, বাট একটু এক্সট্রা ফ্লেভার বা সবকিছুর জন্য আমরা নিজেরা কাঠ, জয়ফল, দারুচিনি, হ্যাঁ, এগুলো সব অ্যাড করে নিচ্ছি। এখন আমরা এটাকে মিক্স করে ফেলবো। এখন আমরা লাস্ট ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট লবণ অ্যাড করে দিচ্ছি। লবণ বরাবরই বলবো পরিমাণ মতো। কেজি মাংসে 2 চামচ করিয়ে নাও থাকে তাই। সো এখন আমরা একটু কেওড়া জল অ্যাড করে নিচ্ছি। কেওড়া জলের স্মেল পেলেই আমার হচ্ছে একদম বিরিয়ানি তেহারি মনে পড়ে। বাংলাদেশে বিশেষ করে যখন বিরিয়ানি তেহারির দোকানের বাইরে দিয়ে যাই, এটার স্মেলেই আমার পেট অর্ধেক ভরে যায়। আমি আরেকটা জিনিস অ্যাড করব, সেটা কি জিনিস? খাবারে আসলে গন্ধটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সরিষার তেল হচ্ছে খুব সুন্দর একটা স্মেল অ্যাড করে। আমাদের এখানে সরিষার তেলের এত দাম, আমাদের বাংলাদেশে আসলে সরিষার তেলকে আমরা কম দামি তেল মনে করি, কিন্তু এখানে সরিষার তেল হচ্ছে মোস্ট এক্সপেন্সিভ। সরিষার তেল হেলদিও, সাজেস্ট করব সরিষার তেল যারা খায় না সরিষার তেলই বেশি করে খাওয়া। এখন আমরা 3 চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। টমেটো সস। মেরিনেটিং অনেক ইম্পর্টেন্ট। মোস্ট অফ দ্য প্লেসে ওভারনাইট মেরিনেট করতে রাখতে বলা হয়। দেখি আমরা কতক্ষণ রাখতে পারি। তবে যতক্ষণ আসলে মেরিনেট করা যায় বিরিয়ানির টেস্ট হচ্ছে ততটাই সুস্বাদু হওয়া পসিবল। সাথে একটু ভিনেগারও অ্যাড করে দিচ্ছি। লাস্ট স্টেপ চলে যাচ্ছে অয়েল। অয়েলটাকে একটু চারিদিকে ছড়ায় ছিটাই দিচ্ছি যাতে আমার জিনিসটা মাখাতে ইজি হয়। অলরেডি অনেক কিছু হয়ে গেছে এক পাতিলের মধ্যে। আমরা খাওয়ার জন্য যেটা ইউজ করি এটা হচ্ছে কর্ন অয়েল। অ্যান্ড কর্ন অয়েলটা এটা হচ্ছে হেলদি। নর্মালি অয়েলের সাথে যেহেতু হার্টের একটা সরাসরি সংযোগ, তো অয়েল নির্বাচনে একটু সাবধানতা। অ্যান্ড সিরকা যেটা দিয়েছি, হোয়াইট ভিনেগার, দিস ইজ দ্য ওয়ান।
ফাইনালি মাখানোর পর লুকটা এরকম আসবে। অ্যান্ড এখন এটাকে আমরা ঢাকা দিয়ে রেখে দেব। তো এটা মেরিনেট হচ্ছে অ্যান্ড আমরা এরপরে নেক্সট প্রসেসে যাব। অনেকক্ষণ মেরিনেটের পর এখন এটাকে আমরা তেল দিছি অ্যান্ড এখন চাল রেডি করতেছি। সেখানে কয় পট চাল দিছো? 8 কৌটা। 8 কৌটা চাল দেওয়া হয়েছে। অনেকক্ষণ রাখার পর Now connected to Mohammed's iPhone. করা লাগবে কেন? কি করতেছ এটা? চালটা হাফ ডান করতেছি। যেটা কি করতে হবে? কিছু না, জাস্ট জাল দিবা, একটু চালের সাথে দিলাম যাতে ফ্লেভারটা ঢুকে চালের মধ্যে। অ্যালেক্সা রাইস হাফ ডান হয়ে যাওয়ার পর রাইসটাকে আলাদা করে উঠিয়ে রেখে আমরা এখানে কিছু বিফ উঠায় রাখবো অ্যান্ড দেন এটাকে আমরা লেয়ারে লেয়ারে বিছাবো। একটা বাটিতে আলাদা করে কারি এবং আরেকটা বাটিতে পিসগুলো উঠায় রাখছি যাতে আমরা দুইটাকেই লেয়ারে বিছাতে পারি। অ্যান্ড এখন প্রসেসটা একা একা দেখায় নিচ্ছি। রাইসটা হাফ কুক হতে হবে কারণ বাকিটা এটা ভাপে কুক হয়ে যাবে। সো ফুল কুক হয়ে গেলে কিন্তু পরবর্তীতে বিরিয়ানির টেস্টটা আসবে না। আলুগুলা ভেজে নিছিলাম হলুদ মরিচ লবণ দিয়ে এবং এগুলা তখনও কিন্তু ভেতরে কাঁচাই। মেনলি আলু রাইস এগুলো কিন্তু পুরোটাই ভাপে কুক হবে অ্যান্ড প্রতিটা লেয়ারে এগুলাকে এভাবে ছড়াই ছিটাই দিতে হবে। বিরিয়ানি তেহারিতে প্রচুর পরিমাণ অয়েল ইউজ করতে হয়, বাট ডিপেন্ড অন ইউর হেলথ আপনি কতটুকু অয়েল ইউজ করবেন। বাট যত অয়েল ইউজ করবেন খাবারটা তত অয়েলি হবে এবং একদম দোকানের মতো একটা টেস্ট আসবে। প্রতিটা লেয়ারে বিফের কারিটা বিফ এবং পটেটো দিয়ে আমরা সাজাই দিচ্ছিলাম, প্লাস ভিতরে মরিচ আমরা গর্ত করে এর মধ্যে কেওড়া জল দিব, একটু ঘি দিব, বেরেস্তার লেয়ার দিয়ে দিব। পাশাপাশি কেউ চাইলে ফুড কালারও ইউজ করতে পারেন। আমরা এখানে কোনো কালার ইউজ করিনি কারণ আমাদের অলরেডি যে মাংসের কারিটা ছিল এটাই যথেষ্ট কালারফুল ছিল। সব কিছু হয়ে গেলে ফাইনাল এটাকে দমে বসাবো। আমরা ফয়েল পেপার দিয়ে বসাইছি। বড় বড় গ্রামের বা বড় বড় দোকানগুলোতে যে ডেকচিগুলো বসানো হয় চারিদিকে ময়দা গুলে দিয়ে দেওয়া হয়, এতে আপনার পাতিলের চারিদিকে একটা ভাপে জিনিসটা সিদ্ধ বা রান্না হয়ে যায়। বাট আমাদের আসলে অত ঝামেলা নেওয়া লাগে নাই, আমাদের এই পাতিলে ফয়েল পেপার দিয়ে হয়ে গেছিলো। সো ফাইনালি আমাদের গরম গরম বিরিয়ানির এটা ধোয়া ওঠা লুক এবং আজকের টোটাল রান্নাটাই ছিল বিশালের। এবং আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ এবং আপনারা যদি আমাদের ভিডিও ফলো করে রান্না করে থাকেন ছবি শেয়ার করতে ভুলবেন না।